এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, এম সাখাওয়াত হোসেন। এবং 52 কারখানায় উৎপাদন বন্ধ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি 400 গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় কাচের বোল ফ্রি। এবারে বিস্তারিত। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে নিউ ইয়র্ক যাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দুই দেশের কূটনীতিকদের বরাত দিয়ে গত শনিবার দেশের একাধিক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ করেছে। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার বক্তৃতায় তিনি বাংলাদেশে গত ২ মাসে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা যাচ্ছে। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এ সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে যাই হচ্ছে এতে দিন শেষে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এছাড়াও তিনি বলেন, গত ১৫ বছরে সাগর চুরি নয়, বরং পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় সামরিক, বেসামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশুলিয়ায় মোট ৫২টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। চলমান শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে ৪৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, আর ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সকাল ৮টার মধ্যে ডিপিজেড সহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নরসিংহপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, চলমান শ্রমিক অসন্তোষের জেরে ও নিরাপত্তার স্বার্থে আজও ৫২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তাছাড়া ডিইপিজেড সহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানা চলছে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।